আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ব্যবসা তো আমরা করি, ব্যবসা করা সুন্নত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা ফাতিরের ২৯ নম্বর আয়াতে বলে, যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে তাদের এমন ব্যবসার যার কোনো ক্ষয়ক্ষতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে যারা নামাজ কালামা পড়ে, কিতাব পাঠ করে এবং যে রিজিক দিয়েছে সেখান থেকে সে ব্যয় করে, এমন ব্যবসার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে বলে দিয়েছেন। তো আমরা অনেকে ব্যবসা করি, দুনিয়ার ব্যবসা। একজন মুসলমানের উচিত যে আমি ব্যবসা এটা কেন করতেছি, আমার প্রকৃত উদ্দেশ্য কি, এখানে আল্লাহ সন্তুষ্টি আছে কিনা। তো দুনিয়ার ব্যবসায় যদি আপনি কোনো ক্ষতিগ্রস্ত হন, তো সেটা কখনো পোষায় না। যদি বিশেষ করে আজকে আমাদের বাজারে একটা দোকানে আগুন লাগছে, বিশেষ করে দুইটা দোকান খুবই ক্ষতিগ্রস্ত, আর অন্যগুলো আংশিক ক্ষতিগ্রস্ত, কিছু সেটার আঁচ লাগছে মাত্র। তো আশ্চর্য হলাম যে সে ব্যবসা করতেছে, কিন্তু তার খাতাপত্রে সে এখনো সেই অ্যানালগ, মানে যেটাকে ডিজিটাল পদ্ধতি বলে, যে মোবাইলের মাধ্যমে তার হিসাব রাখা বা সফটওয়্যারের মধ্যে রাখা, সেটা করে না। কিন্তু এখন সে দুই জায়গায় ক্ষতিগ্রস্ত হইলো। এক তো সেই ব্যবসার সমস্ত মালসামানা পুড়ে গেল, এবং সে যে মানুষের কাছে টাকা পাবে সেই টাকাটাও সে এখন সঠিক নির্ণয় করতে পারবে না, সে আরো বড় ধরনের ক্ষতি করলো। হইতে পারে ব্যবসা আগুন লাগতে পারে, সেটা ক্ষতিগ্রস্ত, সেটা আপনার আর খুশি উঠবে না। অথবা আপনার যে মালগুলো পানিতে ভিজে গেল সেটাও আপনি ক্ষতিগ্রস্ত হইলেন, বা আপনার মালের লোকসান হয়েছে সেটাও ক্ষতিগ্রস্ত হলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি আপনি ব্যবসা করেন, এই ব্যবসার কোনোদিনও ক্ষতি হবে না। আপনার যদি সারা পৃথিবীতেও পানিতে ডুবে যায়, কিন্তু আপনার যে আমল, যে আপনার জিকির, আপনার যে কোরআন তেলাওয়াত, আপনার যে দান সদকা এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক, এটা কখনো শেষ হবে না। এই জন্য আল্লাহ বলছে যে যারা এমন ব্যবসা করে আল্লাহর সাথে, তো তাদের কখনো ক্ষয়ক্ষতি হবে না, তারা কখনো ক্ষয়ক্ষতি আওতায় পড়বে না। কিন্তু দুনিয়ার ব্যবসা ক্ষতি হলে আমরা ক্ষতিগ্রস্ত। এই জন্য একজন মুসলমান যে আখিরাতে বিশ্বাসী, যারা আখিরাত প্রত্যাশী এবং আখিরাতের দিকে অগ্রগামী, তাদের উচিত যে দুনিয়ার ব্যবসার সাথে সাথে যেন আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়ে যায়। আজকে যদি আমি ক্ষতিগ্রস্ত হই কিন্তু আল্লাহর সাথে আমার সম্পর্ক না হয়, তা আমি দিশাহারা হয়ে যাব, আমি দিক নির্দেশনা পাবো না। কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হইলাম, আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকলো, আমি একটু সান্ত্বনা পাবো যে না, আমি ব্যবসা করে আল্লাহর সাথে আমার সম্পর্ক হইল। কিন্তু কিছু লোক দেখা যায় নামাজ পড়ে না, কিন্তু সে ব্যবসা খুব মনোযোগী, তার ব্যবসা উন্নতি হচ্ছে। তো ভাই, ব্যবসার উন্নতি তো কাফের মুশরিকরা করে, সেজন্য কি তারা আল্লাহর নিকটে ভক্ত? আপনি আপনার ব্যবসা যেন আপনার নামাজকে বাধা দিতে না পারে, আপনার কোরআন তেলাওয়াতকে বাধা দিতে না পারে, আপনার দিন সন্তানদেরকে যেন দিন শিক্ষা দিতে বাধা না করে, তাহলে আশা করা যায় যে আপনি হালাল হারাম বাঁচলেন, তাহলে আশা করা যায় যে আপনার ব্যবসাটা ফলপ্রসূ। অথচ আপনি আল্লাহর হুকুম মানলেন না, কিন্তু ব্যবসা করতেছেন, এই ব্যবসাটা আপনার জন্য মঙ্গলজনক হবে না। দেখা যায় এখন বাহ্যিক দেখা যায় আপনি লাভবান, কিন্তু